তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলে 1/x⁵ কী ফায়দা আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলে? আমি জানি একটু আগে শিখে ফেলেছি, যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাই, এটাকে যদি মাল্টিপ্লিকেশন করে দিই, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যায়, তার মানে তাকে আমরা পার্সিয়ালি ইন্টিগ্রেশন করে সলভ বের করতে পারবো। দেখো, নাও উই মাল্টিপ্লাইং দিস IF উইথ দ্য গিভেন ইকুয়েশন 1. Now I am multiplying this IF with the given differential equation. দেখো, so we get 1/x⁵ এর সঙ্গে এটা থাকলো x⁴ প্লাস y⁴ dx মাইনাস 1/x⁵ এর সঙ্গে থাকবে xy³ dy = 0। জাস্ট মাল্টিপ্লিকেশন করলাম, এটা মানে পাবে তাহলে 1/x প্লাস y⁴ বাই x⁵ অফ dx মাইনাস একটা x কেটে যাবে y³ বাই x⁴ dy = 0। এটা আচ্ছা, আমাদের যা থিওরেম বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাতে করে এইটা একটা এক্স্যাক্ট হ্যাঁ কি না, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা এক্স্যাক্ট হ্যাঁ কি না বলো? এক্স্যাক্ট। লেখো, দিস ইজ অ্যান এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর চেক করার দরকার নেই। লেখো, দিস ইজ অ্যান এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে আমরা জানি এইটা আর এটাকে পার্সিয়ালি ইন্টিগ্রেটিং করা যাবে। নাও ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস y⁴ বাই x⁵ অফ dx, এটার ভ্যালু একটু বের করা যাক। এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ dx/x কত হয়? আচ্ছা, mod x/x যাই দাও। আচ্ছা, y⁴ কনস্ট্যান্ট টার্ম বাইরে বের হবে, x⁵ এর জন্য হবে x⁻⁻5 প্লাস 1 বাই -4 প্লাস একটা c1 করে দাও। তার মানে এটা থাকবে তোমার log x মাইনাস y1/4 অফ y⁴ প্লাস c1। দেখো তো এটা কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই পার্টটার ইন্টিগ্রেশন করব। লেখো, এগেন সাইন নিয়ে, কিন্তু এগেন মাইনাস অফ ইন্টিগ্রেশন 1 এইটা মনে হচ্ছিল, এটা যখন করব তখন এক্সট্রা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, y³ জন্য y⁴/4 প্লাস কত c2। এই অঙ্কের মানে এক্সাক্ট হলে আমি প্রথম থেকে বলেছিলাম কোনটা আর কিছু না, হ্যাঁ আমি ওটা রেখেছিলাম, এটা কপি করব বলে। হ্যাঁ, এগেন দিয়ে সেকেন্ড পার্টটা, এটা দেখো রিপিটেশন টার্ম পাবে। এক্সাক্ট হলে রিপিটেড টার্ম পাবে, যদি রিপিটেড টার্ম না পাও তাহলে ভুল করেছো কোথাও। যাই হোক, লেখো, সো দ্য জেনারেল সলিউশন ইজ log x মাইনাস 1/4 y⁴ বাই x⁴ ইকুয়াল টু c' করে দিই, আর একটু সিম্পলিফিকেশান করব বলে। এটা একটু মোর সিম্পলিফিকেশান করলে 4 দিয়ে এটাকে যদি করে দাও, পেয়ে যাবে 4 অফ log x মাইনাস y⁴ বাই x⁴, 4c'টাকে আমি একটু c করে দিলাম, আর এটাকে একটু log অফ x⁴ মাইনাস y⁴ বাই x⁴ ইকুয়াল টু c। এই হচ্ছে সলিউশন। তো এরকম বাকি অঙ্কগুলো একটু করে ফেলবে, দিয়ে দিচ্ছি বাকি অঙ্কগুলো। আচ্ছা, এইরকম যে অঙ্কগুলো আছে সেটা বাড়িতে করবে। লেখো, সলভ দ্য ফলোয়িং ইকুয়েশান। এগুলো হোমোজিনিয়াস বাট নট এক্স্যাক্ট। 1 আছে x² y
মাইনাস 2xy স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এটা একটা। দুয়ে করবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এটা করবে, তিনেরটা আমি করিয়েছি। 3 করবে ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্সাম্পল 2e যদি বই থাকে কারোর ডিওয়াই ইকুয়াল টু 0। 4-এ 3x স্কোয়ার ওয়াই আচ্ছা পরে 3 নম্বর ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ডিওয়াই ইকুয়াল টু 0। 4-এরটা হচ্ছে 3x স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইকুয়াল টু 0। এই 4খানা অঙ্ক বাড়িতে করে ফেলি। আচ্ছা, এবার আসছি আমি সেকেন্ড রুল 2। লেখো রুল 2। রুল 2-তে লেখো ইফ 1/n of del m by del y minus del n by del x is a function of x alone। আবার বলি, if 1/m del m by del y minus del n by del x is a function of x alone, মানে এই টার্মটা অনলি এক্স এর ফাংশন, ওয়াই ইনভলভ থাকবে না। অ্যালন কমা দিয়ে লেখো এফ এক্স ব্র্যাকেটের মধ্যে সে, মানে এইটা অনলি ফাংশন অফ এক্স, এটাকে এফ এক্স ধরলাম। লেখো দেন নাকি এটা হবে দেন ই টু দি পাওয়ার integration of fx dx is an integrating factor। লেখো is an integrating factor of কার of m dx plus n dy equal to 0 of m dx plus n dy equal to 0। এখানে কি বলা হলো, যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এর উপরে এই টার্মটুকু ক্যালকুলেট করো 1/m অফ ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, এটা ক্যালকুলেট করো। অবশ্যই এগুলো এক্সাক্ট নয়, এক্সাক্ট হলে তো ইকুয়াল হলে 0 চলে আসতো। তো ক্যালকুলেট করে যদি দেখো এটা অনলি এক্সের ফাংশন হয়, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এর আন্ডারে একটা অঙ্ক নিয়ে নিই। রুল 2 লেখো সলভ বইয়ের 5 নম্বর সাম, এক্সাম্পল 2H এর 5 নম্বর সাম। লেখো সলভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x dx প্লাস 2y dy ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে সলভ করতে বলেছি। এম কত, অ্যান্সারটা হিয়ার এম ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x, এন কত, জাস্ট 2y। এইটা ক্যালকুলেট করে দেখো তো, নাও বলে এটা ক্যালকুলেট করলে কি দিচ্ছে, এটা নাও বলে এইটা ক্যালকুলেট করো 1/n মানে 2y, একবারে করে দিই। আর না হলে একবারে না করলে এখান থেকে একটু
হেয়ার এম ইকুয়াল টু এত, এন ইকুয়াল টু এত, এইখানে ডেল এম বাই ডেল ওয়াইটা একটু ক্যালকুলেট করো, 2y কিন্তু দেখো তো এটা কিনা, এটা ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাই হোক, তাহলে এটা 2y মাইনাস 0, এটা 1কে নো ডাউট এটাকে এক্স টু দি পাওয়ার 0 ফর্মই লিখতে পারি, এক্সের ফাংশন লেখা যায়, 1টাকে এক্সের ফাংশনও লেখা যায়, পার্টিকুলার এক্সের ফাংশন আসবে, বাট 1টা এক্স টু দি পাওয়ার 0 এটা এক্সের ফাংশন, তো অসুবিধা কিছু নেই। যাই হোক, এইটা হচ্ছে আমার এফএক্সের সঙ্গে কম্পেয়ার করা যায়। লেখো সো দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, এখনই কত শিখলাম আইএফটা, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত শিখেছি বলো, ডিএক্স, এটা তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন জাস্ট ডিএক্স। দেখো তো লেখাটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ব্যাস, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেছো। তো যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাও, এবার কাজ হবে তোমার পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করো। লেখো নাও মাল্টিপ্লাইং আইএফ উইথ দ্য গিভেন ইকুয়েশন, নাও মাল্টিপ্লাইং আইএফ উইথ দ্য গিভেন ইকুয়েশন উই গেট ই টু দি পাওয়ার এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2dx প্লাস ই টু দি পাওয়ার এক্স 2y dy ইকুয়াল টু 0, এটাই কিন্তু পাবে। তো লজিক্যালি বলে এটা নাকি একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লেখো দিস ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লেখো দিস ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখি কি হয়। দিস ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লেখো নাও integration of e to the power x of x square plus e to the power x of y square plus 2 e to the power x of x এর সঙ্গে একটু dx যদি করে ফেলো, এটা ইন্টিগ্রেশন কত হবে গো? এটা ইন্টিগ্রেশন কত হবে x এর রেসপেক্টে? প্লাস এটা তো ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট থাকবে, এটা থেকে ই টু দি পাওয়ার এক্স বেরোবে, প্লাস 2 অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। বলো ঝটপট বলো, বাই পার্টস করে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবে? ফার্স্ট ফাংশন কোনটা গো? এক্স স্কোয়ার। ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ার ধরলে ই টু দি পাওয়ার এক্সের কী হয়? ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 2x। একটা সুবিধা হয়েছে, কি সুবিধা বলো তো? এটাকে আর করার দরকার নেই, এটা যাবে। C1 করে দাও, পাচ্ছ তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস C1। এটা ফার্স্ট পার্ট গেল। সেকেন্ড পার্টটা কোনটা? না এগেন করে দাও, এগেন 2 of integration e to the power x y dy, 2 e to the power x y square, y এর জন্য y square by 2 plus c2। টার্ম মিলেছে, কমন টার্ম পেয়েছো? তাহলে অঙ্ক ঠিক আছে। c2
লেখো so the general solution is x square e to the power x plus e to the power x y square equal to c ব্র্যাকেটের মধ্যে লেখো নেগলেক্টিং দ্য রিপিটেড টার্ম এটা লেখো নেগলেক্টিং দ্য রিপিটেড টার্ম বলে ওই যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার এটা সলিউশন বোঝা গেল। আচ্ছা রুল 2 একটা দেখালাম, এবার রুল 3। রুল 3-তে লেখো হ্যাঁ এই তো সলিউশন। ও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করে এক্সাক্টে যেভাবে সলভ করা শিখেছি ওভাবে করো, রেজাল্ট চলে আসবে। ঠিক আছে। আচ্ছা রুল 3 তে লেখো ইফ 1/m of del m by del y minus del n by del x, if 1/m del m by del y minus del n by del x লেখো is a function of y alone, কমা দিয়ে লেখো phi y ব্র্যাকেটের মধ্যে লেখো সে, আমি ধরে নিলাম যে ওয়াই ফাংশনটাকে phi y দিয়ে লিখলাম। লেখো দেন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস phi y dy, দেন ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন phi y dy is an integrating factor of m dx প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। এটা কি বলা হয়েছে, আমার হাতে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশান আছে, এটা থেকে আমি এইরকম একটা টার্ম ক্যালকুলেট করব। যদি দেখি এটা ওয়াই এর ফাংশান এসছে শুধু অনলি ইনভলভ ওয়াই, তাহলে নাকি এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলে সুবিধা কি, সে তো বারে বারে বলাই হচ্ছে। একটা অঙ্ক নিয়ে নাও, লেখো সলভ লেখো সলভ, এটা এক্সাম্পল 2h এর 7 নম্বর সাম করাচ্ছি। লেখো সলভ 3x টু দি পাওয়ার 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 2xy dx প্লাস 2x কিউ y কিউ মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এটা সলভ করতে বলেছি। 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2xy dx প্লাস 2x কিউ ওয়াই কিউ মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। ব্যাস লেখো হেয়ার m ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2xy, n ইকুয়াল টু m dx প্লাস n dy, 2x কিউ y কিউ মাইনাস এক্স স্কোয়ার। এটা ক্যালকুলেট করো তো। আচ্ছা ডেল এম বাই লেখো নাও ডেল এম বাই ডেল ওয়াই, করলে 3x স্কোয়ার তো কনস্ট্যান্ট থাকবে, 4y স্কোয়ারের জন্য কত হবে গো, 4y কিউ প্লাস 2x। আমাকে ঠিকঠাক লেখা আছে? ডেল এম বাই ডেল ওয়াই, আচ্ছা ডেল এন বাই ডেল এক্স, এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ 6
এক্স স্কোয়ার ওয়াই কিউ মাইনাস 2x, দেখো তো ঠিকঠাক লেখা হলো কি না। ওয়াই কিউ ফিক্স 6x, হ্যাঁ ঠিক আছে। লেখো নাও বলে এটুকু, নাও 1/m del m by del y minus del n by del x m del m by del y x square 2x plus 2x কি আসছে দেখো তো। কত? তো ওয়াই ফাংশন আসছে না, ওয়াই ফাংশন আসছে না। থ্রি এক্স ওয়াই প্লাস 2x ওয়াই del m by del y 4 3 12 এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2x। দেখছি আসবে না বললে কি হবে। বারো থেকে 6 6 এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস 4x, কিছু কি কমন ফমন নেওয়া যাবে? 2 কত, এইটা থেকে 2x, এটা থেকে 2x কোথায়, শুধু x না y কমন নিলে এটা y কমন নাও, ওই পাটা থেকে y কমন নিলে থাকবে 3x স্কোয়ার ওয়াই কিউ প্লাস কত 2x, আর এটা থেকে যদি আমি একটা 2 কমন নিয়ে নিই তাহলে এটা থাকবে 3x স্কোয়ার ওয়াই কিউ। দেখো তো এটা আসছে কি না, কেটে যাচ্ছে, তার মানে এটা কত দাঁড়াচ্ছে 2 বাই কত ওয়াই, এটাকে 5y লিখলাম। ঠিকঠাক লেখা আছে? আচ্ছা লেখো সো আইএফ ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ কত, লেখো সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ বা আইএফ ইকুয়াল টু ফর্মুলা কী ছিল, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন কত ছিল, এটা ছিল, করলে কত আসবে দেখো। y এটা কত হবে গো, এটা মানে ই টু দি পাওয়ার লগ ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2, ই টু দি পাওয়ার লগ ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 মানে শুধু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 না, তাই তো হয়, ই টু দি পাওয়ার লগ 1/y স্কোয়ার এটা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা 1/y স্কোয়ার এসছে, ব্যাস এবার করে ফেলো। লেখো নাও মাল্টিপ্লাইং আইএফ উইথ দ্য গিভেন ইকুয়েশান, নাও মাল্টিপ্লাইং আইএফ উইথ দ্য গিভেন ইকুয়েশান, we get 1/y স্কোয়ার অফ, এর পরে পার্টটুকু পারবে, এর পরের পার্টটুকু করে নিও।
এটা কমপ্লিট করে ফেলো। আচ্ছা, রুল 3 গেল, এবার রুল 4-এ এসো। রুল 4-এ লেখো ইফ if mx minus ny not equal to 0, then 1 by mx minus ny is an integrating factor of the equation m dx plus n dy equal to 0, where m is the form, where m and n is in the form বলে m equal to y of f1 xy and n equal to x of f2 xy। এটা ব্যাপারটা কি বলা যাক। কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান আছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। যদি এমটা পার্টিকুলার এই ফর্মে থাকে আর এনটা পার্টিকুলার এই ফর্মে থাকে, তাহলে 1 বাই এম এক্স মাইনাস এন ওয়াইটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে। অবশ্যই এম এক্স মাইনাস এন ওয়াইটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। তো এটা কী ফর্ম? এটা হচ্ছে ওয়াইটা শুধু বাইরে বেরিয়ে থাকবে আর সাম ফাংশান অফ এক্স ওয়াই দিয়ে ফাংশানটা থাকবে, এক্সটা বাইরে বেরিয়ে থাকবে সাম ফাংশান অফ এক্স ওয়াই। তো এরকম যদি এম আর এন দেখতে হয় তবে 1 বাই এম এক্স মাইনাস এন ওয়াই এটা একটা ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর হবে। একটা এক্সাম্পল অঙ্ক নিয়ে না, 3, 4, এটা বইয়ের 1 নম্বর সাম, এক্সাম্পল 2H-এর 1 নম্বর সাম। লেখো সলভ বলে এটুকু, y of xy প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার dx প্লাস x of xy মাইনাস x স্কোয়ার y স্কোয়ার dy ইকুয়াল টু 0। সত্যি এটা এইরকম এম আর এনটা দেখো তো এইরকম ফর্মে আছে। এক্স ওয়াইয়ের ফাংশান মানে এক্স ওয়াইওয়ালা, তোমাকে যদি বলে একটা এক্সের পলিনোমিয়াল বলো, অ্যাকচুয়ালি এগুলো একটা এক্স ওয়াইয়ের পলিনোমিয়াল আকারে, মানে এক্স ওয়াইয়ের ফাংশান মানে এক্স ওয়াইয়ের উপরে ইন্টিগ্রাল পাওয়ার থাকবে, তাই আছে। এক্স ওয়াইয়ের হোল, এটাকে লেখা যায় এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স ওয়াই এটাকেও লেখা যায় এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার। এক্স ওয়াইয়ের ফাংশান কিন্তু এটা অবশ্যই এক্স ওয়াইয়ের ফাংশান। লেখো হেয়ার এম ইকুয়াল টু ওয়াই অফ এক্স ওয়াই প্লাস 2 অফ, তোমার বোঝার সুবিধে হলে তুমি এইরকম ফর্মে লিখতে পারো এটা, আর এন ইকুয়াল টু এক্স অফ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াইয়ের কত স্কোয়ার। লেখো ক্লিয়ারলি এম অ্যান্ড এন আর ইন দ্য ফর্ম, m and n are in the form, কোন ফর্মে আছে এটা, are in the form বলে m equal to এইটা and n equal to এটা, এই ফর্মে আছে। লেখো নাও 1 বাই, এটা ক্যালকুলেট করতে বলা হয়েছে এম এক্স মাইনাস এন ওয়াই না প্লাস এন ওয়াই ছিল যেন, মাইনাস এম এক্স মাইনাস এন ওয়াই, এইটা যদি নট ইকুয়াল টু 0 হয় তবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলতে পারবো। তো দেখা যাক এটার ভ্যালু কত হচ্ছে একটু বলো তো। 1 বাই এক্স কিউ ওয়াই কিউ, দেখো তো কাটাকাটি করে এটুকু দিচ্ছে কিনা।
দেখে নাও একটু। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স কিউ ওয়াই, ওটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, হ্যাঁ ঠিকই আছে, 3 না মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা বলো 3x কিউ ওয়াই কিউ, এটা দেবে, তাই তো রিয়া, এটা দেবে। লেখো লেখো সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা নট ইকুয়াল টু 0, লেখো সো IF ইকুয়াল টু 1/3x কিউ ওয়াই কিউ। লেখো নাও মাল্টিপ্লাইং IF with the given equation, now multiplying IF with the given equation we get 1/3x cube y cube into y xy plus 2x square y square dx plus 1/3x cube y cube into x সঙ্গে xy মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এটাকে একটু সিম্পলেস্ট ফর্ম করে দিই, তারপর তুমি ইন্টিগ্রেশনটুকু করবে। আপাতত ওয়াই তো একটা কাটবে, থাকবে তোমার 1/3x কিউ ওয়াই স্কোয়ার ইন্টু xy প্লাস 1/3x কিউ ওয়াই স্কোয়ার ইন্টু 2 অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে থাকবে ডিএক্স প্লাস একটা করে এক্স কেটে দাও ওখানে 1/3x স্কোয়ার ওয়াই কিউ অফ এক্স ওয়াই মাইনাস 1/3x স্কোয়ার ওয়াই কিউ সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পুরোটার উপরে ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা এক্স ওয়াই একটা এটা থাকবে, একটা এক্স কাটবে একটা ওয়াই কাটবে, তার মানে 1/3x স্কোয়ার ওয়াই এই থাকবে, একটা এক্স কাটবে এটা প্লাস 2/3 অফ একটা এক্স কেটে যাবে 1/x থাকবে খালি, ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটবে, এটার সঙ্গে দাঁড়াবে ডিএক্স প্লাস এটা থেকে একটা এক্স ওয়াই কাটবে 1/3 এক্স অফ ওয়াই স্কোয়ার, ভুল করলে একটু মিলিয়ে নেবে, এক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো কাটবে 1/y, এটা সঙ্গে ডিওয়াই ইকুয়াল টু 0। লেখো দিস ইজ অ্যান এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি একটা কিছু ছেড়েছি, ছুটে গেছে আমার, সেটা হচ্ছে 1/3। দেখো তো ঠিকঠাক হলো কি না। দেখো তো ঠিকঠাক হলো কি না। লেখো দিস ইজ অ্যান এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর পরের কাজ আমি আর করব না, এটার ইন্টিগ্রেশন করবে, ওটার ইন্টিগ্রেটিং করবে, অ্যাড করবে, রিপিটেড টার্ম বাদ দেবে, সলিউশন লিখে ফেলবে। পারবে নিশ্চয়ই। আর এই পড়াশোনা করছো ঠিকঠাক? আচ্ছা দেখো বাকিটা করবে। নেক্সট লেখো রুল 5। রুল 5-এর অনেকগুলো কেস আছে, এক এক করে বলি। ধরো
ধরো এক দুই তিন চার, ঠিক আছে। লেখো রুল 5। রুল 5-এ লেখো, রুল 5-এর মধ্যে অনেকগুলো ফর্ম আছে। এক নম্বরে লেখো py dx প্লাস qx dy equal to 0। লেখো where p q are constant has an integrating factor। লেখো has an integrating factor x to the power p minus 1 into y to the power q minus 1। এটা এক কি, যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ঠিক এই রকম ফর্মে আছে, y dx আর x dy এর আগে কনস্ট্যান্ট হচ্ছে p q এগুলো, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এই স্ট্রাকচারটা। যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সিম্পল এটাতে থাকে, যেখানে p আর q গুলো কনস্ট্যান্ট, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা। মাল্টিপ্লিকেশন করলে কী হয় সেটুকু জানো। আচ্ছা, এটা 1 গেল রুল 5-এর। 2-তে লেখো, একবারে করে তারপর অঙ্কগুলো নেব। 2-তে লেখো x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n অফ আর ওয়াই dx প্লাস এস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশান ঠিক এই রকম ফর্মে থাকে, এস টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন আর ওয়াই ডিএক্স প্লাস এস এক্স ডিএক্স, লেখো হোয়ার এম এন আর এস আর কনস্ট্যান্ট, এম এন না ওয়াই তো ভ্যারিয়েবল, আর ওয়াই, আচ্ছা আর ওয়াই ডিএক্স প্লাস এস এক্স ডিওয়াই। লেখো হোয়ার এম এন আর এস আর কনস্ট্যান্ট, লেখো হ্যাজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 মাইনাস এম ওয়াই টু দি পাওয়ার এস মাইনাস 1 মাইনাস এম। যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশান এই রকম ফর্মে থাকে, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এটা। 3-তে লেখো দ্য ইকুয়েশান, 3-এ লেখো দ্য ইকুয়েশান py dx plus qx dy plus x to the power m y to the power n of ry dx plus sx dy equal to 0। যদি কোনো ডিফারেন্সিয়াল ঠিক এইরকম ফর্মে থাকে, py dx plus qx dy plus x to the power m y to the power n ry dx plus sx dy equal to 0। লেখো has an integrating factor হ্যাঁ প্লাস সব প্লাস py dx plus qx dy plus x to the power m y to the power n ব্র্যাকেট শুরু ry dx plus sx dy equal to 0 has an integrating factor x to the power h into y to the power কত k। লেখো where h and k are obtained from the equation, এই ইকুয়েশান থেকে h আর k টা বানানো হয়। from the equation h plus 1 by p equal to k plus 1 by q and h plus m plus 1 by r equal to k plus n plus 1 by s। এই দুটো ইকুয়েশন থেকে h আর k এর ভ্যালু বের করা হয়।
লিখে দাও হেয়ার, লেখো হেয়ার, এই সবগুলো সব কনস্ট্যান্ট একটু লিখে দাও। হেয়ার পি কিউ আর এস এম এন এইচ কে আর অল কনস্ট্যান্ট। লেখো হেয়ার পি কিউ এম এন আর এস এইচ কে আর অল কনস্ট্যান্ট। তাহলে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফর্মে থাকলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ঠিক এটা, যেখানে এইচ কেগুলো হয় এই ইকুয়েশন থেকে বানানো যায়। আর একটা আছে, লেখো লেখো দ্য ইকুয়েশন 5-এ, লেখো 5-এ লেখো দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার আলফা, দ্য ইকুয়েশন 5-এর 3 4 4, তাহলে এটা 4, লেখো দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা of my dx of my dx plus nx dy plus nx dy plus x to the power alpha 1 y to the power beta 1 of m1 y dx plus n1 x dy equal to 0। এটা যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিক এই রকম ফর্মে থাকে, লেখো হ্যাজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওই একই ফর্মই থাকবে। লেখো হ্যাজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স টু দি পাওয়ার এইচ ওয়াই টু দি পাওয়ার কে। লেখো হোয়ার এইচ অ্যান্ড কে আর অবটেন্ড, হোয়ার এইচ অ্যান্ড কে আর অবটেন্ড ফ্রম দ্য ইকুয়েশান এটা এইচ প্লাস 1 প্লাস আলফা বাই এম ইকুয়াল টু কে প্লাস 1 প্লাস বিটা বাই এন। দুটো ইকুয়েশন সলভ করলে এইচ আর কে পেয়ে যাবে। অ্যান্ড এইচ প্লাস 1 প্লাস আলফা 1 বাই এম 1 ইকুয়াল টু কে প্লাস 1 প্লাস বিটা 1 বাই এন 1। নিচে লেখো হোয়ার আলফা বিটা এম এন আলফা 1 বিটা 1 এম 1 এন 1 এইচ কে আর অল কনস্ট্যান্ট। এবার অঙ্ক আচ্ছা দেখো, লেখো দেখো একটা অঙ্ক করানো যাক। লেখো সলভ নেটওয়ার্কের সমস্যা হলে ক্লাসটা ইউটিউব লিঙ্ক দিচ্ছি, দেখে নেবে। লেখো সলভ বলে এটা লেখো 8y বইয়ের 19 নম্বর সাম 8y dx প্লাস 8x dy 8x dy প্লাস x স্কোয়ার y কিউ 4y dx প্লাস 5x dy। দেখে বলো কোন রুলে হবে। 8y dx প্লাস 8x dy প্লাস x স্কোয়ার y কিউ অফ 4y dx প্লাস 5x dy কোন রুলে হবে দেখে বলো। 4-এর থার্ড মানে 5-এর থার্ড, হ্যাঁ 3 নম্বর 5-এর 3 ফর্মে আছে। লেখো লেখো হিয়ার দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম py dx প্লাস qx dy প্লাস x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n ry dx প্লাস sx dy ইকুয়াল টু 0 এই ফর্মে আছে। লেখো সো একটু লিখে ফেলো। সো p ইকুয়াল টু কত 8, q ইকুয়াল টু 8, m ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, r ইকুয়াল টু 4,
s equal to 5 দেখো we know x to the power h and y to the power k is the integrating factor. We know x to the power h and y to the power k is the integrating factor of this differential equation. We know if x to the power h and y to the power k is the integrating factor, then h and k are obtained from the equation h plus 1 by p equal to k plus 1 by q. একটু বসিয়ে দিই, h plus 1 by p মানে 8 equal to k plus 1 by এটাও 8, এটা মানে পেয়ে যাচ্ছ h equal to কত গো এটা k, এইরকম একটা রিলেশন পাচ্ছ। অ্যান্ড আরেকটা আছে h প্লাস m প্লাস 1 বাই r ইকুয়াল টু k প্লাস 1 s, এটা থেকে পেয়ে যাবে h প্লাস 2 প্লাস 1 বাই r মানে 4 আর k প্লাস n মানে 3 প্লাস 1, ঠিকঠাক কি লেখা হলো বাই 5 ইমপ্লাইজ দেখান লিখছি h প্লাস 3 বাই 4 ইকুয়াল টু k প্লাস 4 বাই 5, এটা মানে হচ্ছে 5 এই একবার বসিয়ে দাও না, h ইকুয়াল টু k করে দাও, h ইকুয়াল টু k করলে পেয়ে যাবে তোমার h প্লাস 3 বাই 4 ইকুয়াল টু h প্লাস 4 বাই 5, তার মানে পাচ্ছ তুমি 5h প্লাস 15 ইকুয়াল টু 4h প্লাস 16, এটা h ইকুয়াল টু 1, h ইকুয়াল টু 1 হলে কেও কত, সো k ইকুয়াল টু 1, h ইকুয়াল টু k ছিল লেখো হেন্স xy is the if. xy is the if. লেখো now we multiplying this if with the given equation, 1 করে দিতে পারো, with the given equation 1, so we get 8y into xy dx plus 8x into xy dy plus x cube y to the power 4 of 4y dx plus 5x dy equal to 0. xy তে মাল্টিপ্লিকেশন করলে তাই কিন্তু হবে। আচ্ছা, এবার এটাকে একটু mdx প্লাস ndy ফর্মে কিন্তু করতে হবে। এটা দেবে তাহলে 8 of xy স্কোয়ার dx গুলো একদিকে নিচ্ছি, প্লাস 4 of x কিউ y টু দি পাওয়ার 5 dx, ঠিকঠাক লিখছি কিনা মেলাবে, প্লাস এটা দেবে 8 of x স্কোয়ার y প্লাস 5 into x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 of dy ইকুয়াল টু 0। দেখো তো লেখাটা ঠিকঠাক আছে কিনা, দেখো দিস ইজ অ্যান এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর পরের পার্টটুকু তুমি করে ফেলবে, আমি আর করাবো না ওটা, পরের পার্টটুকু মানে এইটুকু করে ফেলবে। নাও ইন্টিগ্রেশন অফ 8x y স্কোয়ার প্লাস 4x কিউ y টু দি পাওয়ার 5 অফ dx করবে, ভ্যালু যা আসবে করবে, তারপর করবে 8x স্কোয়ার y প্লাস 5x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 অফ dy করবে, দিয়ে ভ্যালু বের করবে, রিপিটেড টার্ম বাদ দেবে, সলিউশন লিখে ফেলবে। অনেক অঙ্ক হলো। এই এক্সারসাইজ পুরোটা আমি পাঠিয়ে দেবো, যদি কারো বই থেকে থাকে পুরো এক্সারসাইজ, কতগুলো এক্সারসাইজ তাহলে হলো, ভ্যারিয়েবল অফ সেপারেশন হলো, হোমোজিনিয়াস হলো, এক্সাক্ট হলো,
আর এদিকে হচ্ছে এই এক্সারসাইজের প্রত্যেকটা একটা করে আমি অঙ্ক দেখিয়ে দিয়েছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরে ধরে অঙ্ক করাতে গেলে সিলেবাস শেষ করা যায় না, টাইপ শেখানো হয়, তুমি নিজে পারবে, সঙ্গে পিডিএফ তো আমি দিয়ে দেবো, মিলিয়ে নেবে। ঠিক আছে, এই এক্সারসাইজ 2H আমি পাঠিয়ে দেবো, যেখানে এই রুল 1, রুল 2, রুল 3, রুল 1-এর তো আমি করালাম, বোর্ডে হোমওয়ার্ক দিলাম, রুল 2, 3, 4 অঙ্কগুলো আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, এই পর্যন্ত থাক।